কোরআন মানি কজন একটু হাত তুলবেন? বাহ, নারায়ে তাকবীর। কোরআন মাননেওয়ালাদের আওয়াজ দেখেন, এই আওয়াজ, মরবেন না। নারায়ে তাকবীর। কেন এত খেপে গেলেন কেন? এই মুহূর্তে খেপে গেলেন কেন? একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে, কথা ঠিক নেবে ঠিক। একেবারে মুসলমান কোথায় না সব গোলালুর থেকে আরো খারাপ হয়ে গেছে, যেখানে দেবে সেখানে। কোরআন মানেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান অলু। বেঈমান বেদিন ইহুদি নাসারা খ্রিস্টান জৈন কারোর দিকে লক্ষ্য করে বলেননি হে ঈমান অলু, ঈমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল আত্মীয়দের বাঁচাও। জোরে বলুন। এবার এটা আমরা মানি না। আজকের কজন একটু ছেলেকে হাত ধরে নিয়েছে, ছেলেকে বলেছে ছেলে চল যাই। কজন এসছে? ছোটটাই নিয়েছেন কোলে করে। হ্যাঁ, বড়টার বলতে গেলে তো থাপড় খাবেন। হ্যাঁ, বড়টার বলতে গেলে থাপড় খাবেন। বড় বেটা এখন বড় হয়ে গেছে। যদি জান্নাত চাও বেটা, তুমি তোমার বাপের কথা শোনো। তোমরা এইরকম জায়গায় ডাক দাও, এতে এখানে আনতে হবে না অনেক দূর। মসজিদে যখন আজান হয় হাইয়া আলা সালাহ, কজন আমরা বাপ বেটাকে ডেকে নিয়ে যাই আর বেটা বাপকে ডেকে নিয়ে যাই? একটু হাত তুলে বলতে পারবেন? ওই একজন, দুজন, ওই দেখেন 10-12 জন হাত তুলেছে। লক্ষখানেক লোক 10-12 জন হাত তুলে বসে আছে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তোমরা করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান চরম শত্রু, পরম দুশমন। আজকের আমরা পরিপূর্ণ মুসলমান কে আছে? একটু হাত তুলবেন। পরিপূর্ণ, বাহ বাহ, পরিপূর্ণ মুসলমান। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকজন হাত তুলেছে গো। অনেক মাহফিলিকে হাত তুলে হাত মোটে ওঠে না। আজকের এত হাত উঠলে কেন? দরবারে সৌবত পেয়েছেন আপনারা। তাহলে আচ্ছা, ইসলামের খুঁটি কটা? কটা ঠিক করে বলেন? কি কি? গোলাম, টেক্কা, রুইতন, এছাড়া তো আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, কলেমা যদি হয় প্রত্যেক দিন কলেমা পড়ি, এইরকম মুসলমান কজন আছে বলতে পারবেন? প্রত্যেক দিন। এই দেখেন হাত উঠছে কিরকম, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ভুলে যায় নামাজ 5 ওয়াক্ত পড়ি। কারা হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর, হাত রাখেন। আল্লাহ রসুল বলেছেন নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায় আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। জোরে বলুন। তাহলে এতগুলো নামাজি যদি দোয়া চায়, আল্লাহ কাপড় বেদিন দিয়ে আমাদের বাঁচাও, বাঁচাতে পারেন না? তাহলে আর কারো সাহায্য চাইবেন? 313 জন সৈন্য 3000 সৈন্যকে শেষ করে বদর প্রান্ত জয় করে, মক্কা মদিনা জয় করে, গোটা বিশ্ব জয় করেছেন। জোরে বলুন। আজকের সেই মুসলমান হবে ইনশাআল্লাহ বলেন। স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি। গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ইমান পক্ষ। আর একটু জোরে বলবেন না? সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে সব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ইমানটা পোক্ত আছে। সব দেশের চাইতে ওলি আল্লাহ গৌস কুতুব আব্দুল ফকির পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে বেশি আছে। নারে তাকবীর। এমনি করে বড় হওয়া যায় না, দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে। আল্লাহ দোয়া নেবেন, আল্লাহ ফিরতে চান না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন বান্দা অনেক গুনাহ করেছো, পাপ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে, গুনার দিকে লক্ষ্য করে তওবা ইস্তিগফার পড়ে কলেমা পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাইবে। আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গুনাহ মাফ করে দেবে। এ মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ পাক
রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার দিকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা মরণ চেও না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কামেল মুসলমান হয়ে মরতে বলেছেন, তার আগে মরবে না। অতএব আমরা ঈমান পুখ্ত করে ঈমানদার হয়ে মরতে চাই। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমরা ঈমানদার হয়ে মরব, আমাদের বাচ্চারা কি পথভ্রষ্ট হবে? আপনি আপনার বাড়ির নেতা, আপনি আপনার বাড়ির ডাইরেক্টর, আপনি আপনার বাড়িটা সামলাবেন, আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন, নামাজি পরেশগার মোত্তাকি বাড়িটাকে বানাবেন, তারপরে পাশের বাড়িটা ধরবেন। সে বলতে পারবে না, এ তোমার বাড়ি নামাজ পড়ে না। আল্লাহ বলে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না। অতএব আমরা নামাজি হব, আমরা ভালো হব, আমরা শরীয়ত সম্মত হব, তারপরে শরীয়তের কথা সকলকে বলবে ইনশাআল্লাহ। বলেন এই পর্যন্তই।